হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই আরও একটিবার সকলকে। আজ কেন্দ্র রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো গ্রাম পঞ্চায়েত, রেল সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে, ভারতীয় সংবিধানের 245 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংসদ কোন অঞ্চলের জন্য আইন প্রণয়ন করতে পারে? অপশন আছে দেখো, শুধুমাত্র নির্দিষ্ট কিছু কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের সমগ্র ভূখণ্ড বা তার যে কোনো অংশ, শুধুমাত্র রাজ্য তালিকাভুক্ত রাজ্যসমূহ, নাকি কেবল ভারতের বৈদেশিক ভূখণ্ড। সঠিক উত্তর কিন্তু ভারতের সমগ্র ভূখণ্ড বা তার যে কোনো অংশ। পরের প্রশ্নটি হলো, রাজ্য তালিকায় থাকা কোনো বিষয়ে দুই বা ততোধিক রাজ্য যদি অনুরোধ করে, তবে সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদ আইন তৈরি করতে পারে? অপশন আছে দেখো, ধারা 250, 251, 252 নাকি 254। সঠিক উত্তর কিন্তু ধারা 252। এই আইনটি শুধুমাত্র অনুরোধকারী রাজ্যগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এরপরে আছে, আন্তর্জাতিক চুক্তি বা চুক্তিপত্র বাস্তবায়নের জন্য সমগ্র ভারত বা তার ভারতের কোনো অংশের জন্য সংসদ আইন তৈরি করতে পারে, এটি কোন ধারায় বলা হয়েছে? অপশন আছে দেখো, ধারা 250, 252, 253 নাকি 254 নম্বর ধারা। সঠিক উত্তর কিন্তু ধারা 253। এর পরের প্রশ্নটি হলো, পুঞ্চি কমিশন রাজ্যপালের কার্যকাল এবং অপসারণের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ সুপারিশটি করেছিল? চারটি অপশন দেওয়া আছে। রাজ্যপালকে আজীবন পদে রাখা উচিত, রাজ্যপালকে অপসারণের জন্য সংসদে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রক্রিয়া আনা উচিত, মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া রাজ্যপাল নিয়োগ উচিত করা যাবে না। সঠিক উত্তর কিন্তু এখানে রাজ্যপালকে অপসারণের জন্য সংসদে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রক্রিয়া আনা উচিত। এরপরে আছে, কোন রাজ্যের আইনসভা দ্বারা পাশ হওয়া বিলকে রাজ্যপাল কার বিবেচনার জন্য সংরক্ষণ করে রাখতে পারেন? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর কিন্তু ভারতের রাষ্ট্রপতি। এটি মনে রাখবে ধারা 200 এবং 201 অনুযায়ী। এর পরের প্রশ্নটি আছে, সংবিধানে বর্ণিত প্রতিরক্ষা, পররাষ্ট্র নীতি এবং ব্যাংকিং বিষয়গুলো কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন আছে দেখো, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা নাকি অবশিষ্ট ক্ষমতা। সঠিক উত্তর কিন্তু কেন্দ্র তালিকা, কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্নটি হলো, 1977 সালে ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস এবং রাজ্যগুলোকে আরো বেশি স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানিয়ে কোন রাজ্য সরকার একটি স্মারকপত্র প্রকাশ করেছিলেন? চারটি অপশন দেওয়া আছে দেখো এখানে। তামিলনাড়ু সরকার, পশ্চিমবঙ্গ সরকার, পাঞ্জাব সরকার নাকি জম্মু কাশ্মীর সরকার? সঠিক উত্তর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকার কর্তৃক প্রকাশিত কেন্দ্র রাজ্য সম্পর্ক বিষয়ক স্মারকপত্র ছিল এটি। এরপরে আছে, ভারতের কর ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এবং কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ককে নতুন রূপ দিতে জিএসটি পরিষদ সংবিধানের কোন ধারায় যুক্ত করা হয়েছে? ধারা 279A, 280A, 269A নাকি 268A? সঠিক উত্তর কিন্তু 279 ক নম্বর ধারাতে। এটি মনে রাখবে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই ধারাটি নেওয়া হয়েছিল।
সঠিক উত্তর 279A। ভারতের কোন রাজ্যে ধারা 356 অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোন ঐতিহাসিক রায়টি কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার রোধে বড় ভূমিকা নিয়েছিল? কেশবানন্দ ভারতী মামলা, আর বোম্বাই মামলা, মেনকা গান্ধী মামলা নাকি গোলকনাথ মামলা? সঠিক উত্তর কিন্তু আর বোম্বাই মামলা। এটি মনে রাখবে 1994 সালে এই রায় সুপ্রিম কোর্ট জানায় যে ধারা 356 এর ব্যবহার বিচার বিভাগীয় পর্যালোচনার অধীন। এরপরে আছে আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল কোন ধরনের সংস্থা? অপশন আছে দেখো, সাংবিধানিক সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, একটি বেসরকারি সংস্থা নাকি বিচার বিভাগীয় সংস্থা? সঠিক উত্তর কিন্তু এটি বিধিবদ্ধ সংস্থা। এটি 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে তৈরি হয়েছিল। সংবিধানে এর উল্লেখ মূল গঠনে কিন্তু ছিল না। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।